दुनिया में अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया में शुजाअत में तेरा नाम रहेगा, अली के तेरा नाम से इस्लाम रहेगा। ब्या के सुभान अल्लाह। साइड नंबर मादुल की वरजुलान तहाब्बा फिल्लाह इजतमा अलैहि व तफररका अलैहि। এখন যুবকসকল হইব হুজুর আরা ভালোবাসেন যদি ম্যাডাম স্যারারে আল্লাহর ওয়াস্তে না 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 ইবানো मोहब्बत न कर तो मोहब्बत बुरी है, मोहब्बत न कर तो मोहब्बत बुरी है। हकीकी मोहब्बत इस जहां में नहीं है, हकीकी मोहब्बत इस जहां में नहीं में। मोहब्बत में मर मर कर जीना पड़ेगा, मोहब्बत में मर मर कर जीना पड़ेगा। अगर जहर भी दे तो भी पीना पड़ेगा, अगर जहर भी दे तो भी पीना पड़ेगा। हकीकी मोहब्बत इस जहां में नहीं है, लैला और मजनून की हकीकी मोहब्बत इस जहां में नहीं है। मोहम्मद और खदीजा की हकीकी मोहब्बत इस जहां में नहीं है। अगर हकीकी मोहब्बत करना चाहता हो अल्लाह और रसूल की इताअत करो, अगर हकीकी मोहब्बत करना चाहता हो कुरान और हदीस की तरह अमल करो। बिया का सुभान अल्लाह। এ কারণে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ার বুলাল্লাহ সারা ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। যদি কোনো ব্যক্তি যদি একজন অপরজনের মাঝখানে ভালোবাসা যদি একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্ট করিব, আল্লাহ বলি ওর শেয়ারা দেখি ওর ভালোবাসেন তো ওর টিয়া দেখি ভালোবাসেন তোরা একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্ট করিব, আল্লাহ বলি অর্থাৎ আয় ওরে মসজিদের ইমাম সাহেবের ভালোবাসি দেখি আল্লাহ, ওই 5 ওয়াক্ত নামাজ পড়ে এ ব্যক্তি বানায় ভালোবাসি দেখি আল্লাহ, ইবে 5 ওয়াক্ত নামাজ আদায় করে এ ব্যক্তি বানায় ভালোবাসি দেখি আল্লাহ, ইবে ন্যায় বিচার করে এ ব্যক্তি বানায় ভালোবাসি দেখি আল্লাহ, ইবে গীবত ন করে এ ব্যক্তি বানায় ভালোবাসি দেখি আল্লাহ, ইবে তুহমত না লাগা এ ব্যক্তি বানায় ভালোবাসি দেখি আল্লাহ, ইবে শরীয়তের বিরুদ্ধে হরা হাস ন করে এ ব্যক্তি বানায় ভালোবাসি দেখি আল্লাহ, ইবে ইয়া বানাহা এ ব্যক্তি বারে ইবার ভালোবাসি দেখি আল্লাহ, ইবে একমাত্র শরীয়তের পদ্ধতি অনুযায়ী চলে। এ কারণে ব্যক্তি বানায় আল্লাহর ওয়াস্তে ভালোবাসি এ ব্যক্তি বাড়িও কিয়ামতের মাঝে যেদিন আল্লাহ তাআলার ছায়া ব্যতীত কোনো ছায়া না থাকিব, এদিন আল্লাহ পাক পরওয়ারদিগার আলাম আরশ সায়াতের জাগারিব। বিয়া কহ সুবহানাল্লাহ। ऐ मोमिनो सुनते रहो कुरान की बातें, कुरान में हो शफाउन की बातें, कुरान में हो शफाउन की बातें। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला سيدنا مولانا محمد। জীবন যদি চলে যায়, জীবন যদি যায় চলে যায়, ঈমান দেওয়া যাইবে না। জীবন
যদি চলে যায় ইসলাম সারা যাইবে না। ঈমান যদি সারা বন্ধু আল্লাহর জান্নাত পাবেন না। ইসলাম যদি সারা বন্ধু আল্লাহর জান্নাত পাবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আকবার ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শাহী দরবারে যে মহান পরওয়ারদিগার আলামে আর অত্যন্ত দয়া করি মেহরবানি করি বিভিন্ন শ্রেণীর বিভিন্ন সমাজের বিভিন্ন কালার মানুষের বাছাইকৃত করি এ কোরআন এবং হাদিসের হতারে হইবার এবং শুনিবার তৌফিক দান করছে। এই মহান পরওয়ারদিগার আলামের শুকর আদায় করে বিয়া অন্তরতন আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ পাক পরওয়ারদিগার আলামের কালামুল্লাহ শরীফের ভিতর আল্লাহ তাআলা এই কালামুল্লাহ শরীফের মাঝে 114 সূরা আছে। তার ভিতর 16 নম্বর সূরার 90 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করছি এবং বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক হাদিসের ভিতর অজ্ঞ হাদিস শরীফ পাঠ করছি। অল্প সময় মাঝে যদি আল্লাহ পাক পরওয়ারদিগার আলাম তৌফিক দান করে সংক্ষিপ্ত সময় মাঝে এ কোরআন এবং হাদিসের সামনে রাখি হকান হতা হইবার ইচ্ছা করি। যদি ওনারা অন্তরক্ষণ দোয়া করেন, যদি মনোযোগ দিব না ইনশাআল্লাহ এতগুলো হতালে যথেষ্ট। আল্লাহ পাক পরওয়ারদিগার আলাম সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতের মধ্যে বয়ান ফরমার ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। এই আয়াতে কারিমা এর মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলামে তিননান হাস গরিব আল্লাহ বলি আদেশ দেন এবং তিননান হাস নগরিব আল্লাহ বলি বাধা দেন। এর ভিতর তো সর্বপ্রথম আল্লাহ পাক পরওয়ারদিগার আলামে বয়ান ফরমার ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদল। আই আদেশ দিন ন্যায় বিচার করণ, মানুষের প্রতি ন্যায় বিচার করণ। এ ব্যাখ্যা যাইরে আদালত সম্বন্ধে যাইরে তাফসীর মাঝে আদালত তিন নাম ব্যাখ্যা লিখি। এর ভিতর সর্বপ্রথম কোরআন শরীফের সাথে আদল করা, কোরআন শরীফের সাথে নিয়ে বিচার করা। দ্বিতীয় নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাথে নিয়ে বিচার করা। তৃতীয় নম্বর মাঝে মানুষের সাথে নিয়ে বিচার করা। এখন প্রশ্ন করিতে পারে হুজুর কোরআন শরীফের সাথে কেন নিয়ে বিচার করছুম এবং হাদিসের সাথে কেন নিয়ে বিচার করছুম, মানুষের সাথে কেন নিয়ে বিচার করছুম? আল্লাহ পাক পরওয়ারদিগার আলাম ইয়া বুঝে বললাম উদ্দেশ্য কোরআন শরীফের সাথে নিয়ে বিচার করার উদ্দেশ্য যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলামে এ কোরআন শরীফ আমাদের যেদুন হাজ গরিব আল্লাহ বলি ওরা আদেশ দিয়ে এবং যেদুন হাজ নগরিব আল্লাহ বলে বাধা দিয়ে এই ইনরে ইন অনুযায়ী চলন না নিয়ার ভদে কোরআন শরীফের সাথে আদল করা, আজ কোরআন শরীফের সাথে নিয়ে বিচার করা। যেমন আল্লাহ পাক পরওয়ারদিগার আলাম এ কোরআন শরীফ আমাদের 500 বিধান দিয়ে
জেরিম্মারকে আয়াত কারিমা ইবার মাঝে 3 নাম হাজ করিবার আদেশ। এবার 3 নাম হাজ তো বানাদের এরিম্মা 500 বিধান দিয়ে এটা বিধান তো হন মুসলমান নরনারীয়ে যদি হনাক্ষান বিধানর নমান দইলে অস্বীকার করতে দইলে অমান্যত করতে দইলে ইবার সাথে সাথে কাফের যাবিয়া বিয়া কখন নাউজুবিল্লাহ। এই আয়াতে কারিমা ইমাম মাদ আল্লাহ তাআলা 3 নাম হাজ করিবাল্লাহ বলে আদেশ দেন। এবার 3 নাম হাজ না করিবাল্লাহ বলে বানাদের দেড় বিধান তো 3 নাম হাজ করিবাল্লাহ আদেশ দেন। দেড় তো সর্বপ্রথম আল্লাহকে ইনসাফ করা। ইনসাফের 3 নাম ব্যাখ্যা এর ভিতর তো সর্বপ্রথম আল্লাহকে কোরআন শরীফের সাথে ইনসাফ করা, কোরআন শরীফের সাথে ন্যায় বিচার করা। অর্থাৎ এই আয়াতে কারিমা ইমাম মাদে এ আল্লাহ পাক পরওয়ারদিগার আলামের 500 দিন বিধান দিয়ে ইন অনুযায়ী চলন নান, ইন উনার মানন নান, ইন অনুযায়ী হাজ করন নান, ইয়ান অন্যকে কোরআন শরীফের সাথে ন্যায় বিচার করায়া। হুজুর কোরআন শরীফের কাম বুঝিলাম এবং হাদিসের সাথে কিভাবে ন্যায় বিচার করিব। হাদিসের সাথে ন্যায় বিচার কি বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর থেকে 63 বছর পর্যন্ত জিন হায়াত পাইয়ে এই নমাজ হাদিসের কল পাঠ করতে এ কোরআন শরীফের আরুলে সামনে রাখি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তে আহাদিস মুবারক কল আহাদিসের কল পাঠ করতে এবং ওর চরিত্র অনুযায়ী ওর পদ্ধতি অনুযায়ী জিন হাজ করতে হয়ে ইনার গড়া এবং দেখা সত্তম বাধা দিয়ে ইনার সারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিলা মানুষের সাথে ন্যায় বিচার করা হদিয়ান করেন না। মানুষের সাথে ন্যায় বিচার করার সম্বন্ধে আল্লাহ পাক পরওয়ারদিগার আলাম সূরাতুল মাইদা অর্থাৎ 6 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা মারে বয়ান ফরমা ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লাহ তাআদিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইলা আখিরিল আয়াত। আল্লাহ পাক পরওয়ারদিগার আলাম 6 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা মারে সূরাতুল মাইদার মাঝে বয়ান ফরমা ও ঈমানদারগণ তোরা মানুষের প্রতি ন্যায় বিচার কর, মিথ্যা সাক্ষী নত্য সত্যিকার সাক্ষী দ। যদিও ইবা তোমার নিকট ব্যক্তি হলিও ইবা যদি তোমার নিকট ব্যক্তি নহলিও তুমি মানুষের সাথে কি করো ন্যায় বিচার করো। হুয়া আকরাবু লিত্তাকওয়া এ ন্যায় বিচার করা মিথ্যা সাক্ষী নদিয়া অর্থাৎ সত্যিকার সাক্ষী দিয়া ইয়ান অন্যকে আল্লাহ তাআলার বৈবরণ মাঝে এবে নিকট অনমাদে আল্লাহ তাআলার হাসে আল্লাহ তাআলার নিকট অনমাদে জ্ঞান হইলে 1 নম্বর কাঁচা বিয়া তখন সুবহানাল্লাহ। এ কারণে কোরআন শরীফত এবং হাদিসের বুঝাদান মানুষের সাথে ন্যায় বিচার করা কিভাবে মিথ্যা সাক্ষী দিতে না পারিবা যদি হইবা তোমার শত্রু হলিও মিথ্যা সাক্ষী দিতে পারিবা যদি তোমার শত্রু হলিও যদিও তোমার শত্রু হলিও তুমি মিথ্যা সাক্ষী দিতে পারিবা সবসময় তোমার ন্যায় বিচার করা করিব। যদি ন্যায় বিচার করত তাহলে আল্লাহ পাক পরওয়ারদিগার আলামে পরকালে যেদিন আল্লাহ তাআলা ছায়া ব্যতীত কোনো ছায়া না থাকিব এদিন আল্লাহ পাক পরওয়ারদিগার আলামে তোমার আরশের ছায়া তলে জায়গা দিব। আর হতানো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণিত বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 প্রকারের মানুষের আল্লাহ পাক পরওয়ারদিগার আলামে আরশের ছায়া তলে জায়গা দিব ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। যেদিন আল্লাহ তাআলার ছায়া ব্যতীত কোনো ছায়া না থাকিব এদিন আল্লাহ পাক পরওয়ারদিগার আলামে 7 প্রকারের মানুষের আরশের ছায়া তলে জায়গা দিব বিয়া কখন সুবহানাল্লাহ।
উজুরিন হন্নিন এর ভিতর সর্বপ্রথম জীবানীকে আয়াতে কারিমা তালাওয়াত করছি, অর্থাৎ নিয়া বিচার করাইয়া ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, নিয়া বিচার করাইয়া দিবা সেইবারই আল্লাহ তাআলার ক্ষেত্রে জায়গা দিব। ইমামুন আদিলুন, এমন বাদশাহ যে বাদশাহ নাকি নিয়া বিচার করে আর আরিবার মতো ন দিবা ফালা গিয়ে এবার মতো ন, এমন বাদশাহ যে বাদশাহ নাকি নিয়া বিচার করে। যদি মানুষই বা নিজের নিকট ব্যক্তি হলিয়া নিজের আত্মীয় স্বজন হলিয়া সত্যি হঠাৎ মাঝে অটল থাকে, সত্যি হাত সত্যবাদী এরকম ব্যক্তি এবারে কিয়ামতের দিন, যেদিন আল্লাহ তাআলার ছায়া ব্যতীত কোন ছায়া ন থাকিব, ওই দিন আল্লাহ তাআলার ছায়া তোরা জায়গা দিব। বিয়া কহম সুবহানাল্লাহ। দুনিয়া মে আদালত মে তেরা নাম रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया में शुजाअत में तेरा नाम रहेगा, अली के तेरा नाम से इस्लाम रहेगा। ब्याके सुबहानाल्लाह। বিস্তারিত করিবার সুযোগ নাই, অল্প সময় এহারণে সাধ্য কারণ মানুষের আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আরশ সেতরে জায়গা দিবে। ভিতর সর্বপ্রথম নাকি আদর বাদশা, এমন বাদশা যে বেশাই নাকি নিয়ে বিচার করে। দ্বিতীয় নম্বর কি ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক যে যুবকে নাকি গুনাহ করানোর ক্যাপাসিটি থাকার পরে, পাঠ করানোর ক্যাপাসিটি থাকার পরে এ ব্যক্তি বা এই যুবকে অবস্থার মাঝে, যুবকে হালতের মাঝে আল্লাহ তাআলার ইবাদত করে। এ ব্যক্তি বাড়ি আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে যেদিন আল্লাহ তাআলার ছায়া ব্যতীত কোনো ছায়া না থাকে, এদিন আল্লাহ তাআলা আরশের ছায়া করে জায়গা দিব। বিয়া কহন সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওয়ারাজুলুন কলবুহু, এমন ব্যক্তি যে ব্যক্তির অন্তর নাকি সবসময় মসজিদের প্রতি ভরে থাকে, অর্থাৎ জুহুরের নামাজ পড়তে আসরের নামাজ পড়তে আইব এবং মগরিবের নামাজ পড়তে এশারের নামাজের অক্তাইব, এরিম্মা গরি গরি ওরে একত্তর পরে একত্র পক্কা করে। ইয়ানোর হদিকে ওয়ারজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, মসজিদ লয়ের তার ইতার অন্তর, ওর অন্তর কিতাকে লটকি থাকে। এরিম্মা ব্যক্তিরিও আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আল্লাহ তাআলা যেদিন কোনো ছায়া আল্লাহ তাআলা ছায়া ব্যতীত কোনো ছায়া না থাকিব, এদিন আরশের ছায়া করে জায়গা দিব। বিয়া কহন সুবহানাল্লাহ। আগিয়া আইনে লড়াই ইমে আগর ওয়াক্ত নামাজ, আগিয়া আইনে লড়াই ইমে আগর ওয়াক্ত নামাজ, কাবালায় রূহ কে জমিন বুস হয়ে কওম হিজাজ, কাবালায় রূহ কে জমিন বুস হয়ে কওম হিজাজ। আল্লামা ডাক্তার ইকবাল হত সুন্দর করে উদাহরণ দেন সঙ্গীতের মাধ্যমে। যদি দিবা ফেটিকাল নামাজ পড়ে আছে, জিবা নামাজ পড়ে আছে, ইবাদের যুদ্ধর ময়দানের মাঝে আল্লাহ তাআলার নামাজ পড়ে নসারিব। এ ব্যক্তি বারে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে সুসংবাদ দেন ওয়ারজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, এমন ব্যক্তি যে ব্যক্তির অন্তর নাকি সবসময় মসজিদের প্রতি ভরে থাকে, এমন ব্যক্তি যে ব্যক্তির অন্তর নাকি সবসময় মসজিদের প্রতি ভরে থাকে, এ ব্যক্তি বাড়িও হারিয়া কিয়ামতের মাঠের মাঝে যেদিন আল্লাহ তাআলার ছায়া ব্যতীত কোনো ছায়া না থাকে, এদিন আরশের ছায়া করে জায়গা দিব। বিয়া কহন সুবহানাল্লাহ। সর্বপ্রথম ব্যক্তি যে ব্যক্তি নাকি ন্যায় বিচার করে ইমামুন আদিলুন। দ্বিতীয় নম্বর মাঝে বললেন এমন যুবক ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ,
এমন যুবক যুবকে নাকি আল্লাহ তাআলার ইবাদত করে গুনাহ করানোর ক্যাপাসিটি তাকানোর পরে ও গুনাহ না করে ও ঈশ্বর শোনা আল্লাহ তাআলার ইবাদত করে। এরপরে তৃতীয় নম্বর মধ্যে লিখি ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাক বিল মাসাজিদ। তৃতীয় নম্বর মধ্যে এমন ব্যক্তি যে ব্যক্তির অন্তর নাকি সবসময় মসজিদের প্রতি পড়ে থাকে, অর্থাৎ ফজরের নামাজ তরফ ধরে জোহরের অপেক্ষা করে, জোহরের নামাজ তরফ ধরে আসরের অপেক্ষা করে, একত্তর পরে একত্তর অপেক্ষা করে ব্যক্তি বাড়ি আল্লাহ পাক ফরমান দেখার আদমার সসায়াতের জায়গা দিবি এখন সুবহানাল্লাহ। 4 নম্বর মাঝে লিখি ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। এমন দু ব্যক্তি যে দু ব্যক্তি নাকি একজন অপরজনের মাঝখানে ভালোবাসে, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্ট করিব আল্লাহ বলি ওরে ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহ ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহ ওয়া তাফাররাকা আলাইহি। এমন দু ব্যক্তি যে ব্যক্তি নাকি একজন অপরজনের মাঝখানে ভালোবাসে, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্ট করিব আল্লাহ বলি ওরে ওয়া হাব্বা লিল্লাহ ওয়া বাগাদা লিল্লাহ। আল্লাহর রাস্তায় শত্রুতা করে এবং আল্লাহর রাস্তায় বন্ধুতা করে। হুজুরিয়ান হরেক না অলজ্ঞ মানুষের গাদাহার সুদহার জানা করেন অবিচার করেন এবং গীবত করেন সুদহার এবং তুহমত লাগার এ ব্যক্তি বাল্লে সারি দিয়ে এ ব্যক্তি বাল্লে বইয়ে সারি দিয়ে ওল নমাতে ওল হতানো ওয়া তাফাররাকা আলাইহি। একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্ট করিব আল্লাহ বলি ওর জিয়ান ভালোবাসা আছে ইয়ানোর সারি দিয়ে এনয়ে দইলে ইয়ানোর লিখি আল্লাহ তাআলার সাথে শত্রুতা করা। হুজুর আল্লাহ তাআলার সন্তুষ্ট করিব আল্লাহ বলে ভালোবাসা, আল্লাহ তাআলার সন্তুষ্ট করিব আল্লাহ বলে একজন অপরজনের মাঝখানে ভালোবাসা হরিক না। অনেক মানুষের টুপি পরে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, যাকাত দেয়, রোজা ধরে, হজ করে, মানুষের সাথে ন্যায় বিচার করে, মানুষের সাথে ন্যায় বিচার করে। এর মইয়ে দইলে এ ব্যক্তি বেজলে মানসিকারে ভালোবাসে দইলে মাত্র আল্লাহ তাআলা সন্তুষ্ট করিব আল্লাহ বলি ওরে এ ব্যক্তি বাড়ি আল্লাহ পাক পরওয়ারদিগার আলামে যেদিন আল্লাহ তাআলা ছায়া ব্যতীত কোনো ছায়া না থাকিব, এদিন আল্লাহ তাআলা আরশের ছায়া তলে জায়গা দিব বিয়া কখন সুবহানাল্লাহ। এখন যে বুকল হইব হুজুর আরা ভালোবাসেন যদি ম্যাডাম সারারে আল্লাহর রাস্তায় না 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 ইবানো मोहब्बत न कर तो मोहब्बत बुरी है, मोहब्बत न कर तो मोहब्बत बुरी है, हकीकी मोहब्बत इस जहां में नहीं है, हकीकी मोहब्बत इस जहां में नहीं में मोहब्बत में मर मर कर जीना पड़ेगा, मोहब्बत में मर मर कर जीना पड़ेगा, अगर जहर भी दे तो भी पीना पड़ेगा, अगर जहर भी दे तो भी पीना पड़ेगा, हकीकी मोहब्बत इस जहां में नहीं है, लाइला और मजनून की हकीकी मोहब्बत इस जहां में नहीं है, मोहम्मद और खदीजा की हकीकी मोहब्बत इस जहां में नहीं है, अगर हकीकी मोहब्बत करना चाहता हो अल्लाह और रसूल की इताअत करो, अगर हकीकी मोहब्बत करना चाहता हो कुरान और हदीस की तरह अमल करो। बिया सुबहानाल्लाह। এ কারণে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ার বুঝাল্লাহ সারা ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। যদি কোন ব্যক্তি এদের একজন অপরজনের মাঝখানে ভালোবাসা যদি একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্ট করিব আল্লাহ বলি ওরে ওর শেয়ারা দেখি ওর ভালোবাসার জন্য ওর
টিয়া দেখি ভালোবাসেন তো না একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্ট করিব আল্লাহ বলি ওরে অর্থাৎ আয় ওরে মসজিদের ইমাম সাহেবের ভালোবাসি দেখি আল্লাহ ওই 5 ওয়াক্ত নামাজ পড়ে এ ব্যক্তি বানায় ভালোবাসি দেখি আল্লাহ ইবে 5 ওয়াক্ত নামাজ আদায় করে এ ব্যক্তি বানায় ভালোবাসি দেখি আল্লাহ ইবে ন্যায় বিচার করে এ ব্যক্তি বানায় ভালোবাসি দেখি আল্লাহ ইবে গীবত ন করে এ ব্যক্তি বানায় ভালোবাসি দেখি আল্লাহ ইবে তুহমত না লাগা এ ব্যক্তি বানায় ভালোবাসি দেখি আল্লাহ ইবে শরীয়তের বিরুদ্ধে হরা হাস ন করে এ ব্যক্তি বানায় ভালোবাসি দেখি আল্লাহ ইবে ইয়া বানাহা এ ব্যক্তি বারে ইবার ভালোবাসি দেখি আল্লাহ ইবে একমাত্র শরীয়তের পদ্ধতি অনুযায়ী চলে এহারণ এ ব্যক্তি বানায় আল্লাহর ওয়াস্তে ভালোবাসি এ ব্যক্তি বাড়িও কিয়ামতের মাঝে সেদিন আল্লাহ তাআলার ছায়া ব্যতীত কোনো ছায়া না থাকিব এদিন আল্লাহ পাক পরওয়ারদিগার আলাম আরশ সায়াতের জায়গা দিব বিয়া কহ সুবহানাল্লাহ ইনশাআল্লাহ সমস্যা শেষে আয় ওনারা হাসে দোয়া আয়াতে কারিমা উক্ত আয়াতে কারিমা পাঠ করে দিলাম এবং বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত হাদিসের ভিতরে হাদিস তারা পাঠ করে দিলাম এই হাদিসের তো পুরাণ তো বিজাগির সংক্ষিপ্ত আর বুঝিত পাকিরে 7 প্রকার মানুষের আল্লাহ পাক পরওয়ারদিগার আলাম আরশ সায়াতের জায়গা দিব জিবা আয়াতে কারিমা তেলাওয়াত করে দিলাম ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি অর্থাৎ ন্যায় বিচার করাইয়া বা বাদশা আসিবা এ ব্যক্তি বাড়ি আল্লাহ তাআলা আরশ সায়াতের জায়গা দিব দ্বিতীয় নম্বর এমন যুবক কি আল্লাহ তাআলা গুনাহ করার ক্যাপাসিটি থাকার পরে আল্লাহ তাআলার ইবাদত করে তৃতীয় নম্বর বাদলে কি এমন ব্যক্তি যে ব্যক্তির অন্তর নাকি সবসময় মসজিদের প্রতি করে থাকে ইয়ার পরে 4 নম্বর মাদের নাকি এমন দুয়া ব্যক্তি দিবেন একজন অপরজনের মাঝখানে ভালোবাসে আল্লাহ তাআলা সন্তুষ্ট করে আল্লাহ বলি ওরে এবং একজন অপরজনের মাঝখানে শত্রুতা করে ওয়াতাফারাকা আলাইহি ইজাতামা আলাইহি একজন অপরজনের মাঝখানে শত্রুতা করে একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্ট করে আল্লাহ বলি 5 নম্বর বারে যদি আয় বিস্তারিত করে না পারি সন্তুষ্ট করে হলি এমন ব্যক্তি যে ব্যক্তি এদিকে হনজরি সুন্দর নারী যদি ফিটে দাওয়াত দিয়ে দিল বড় জন্য দাঁত খন্ডরাত জাত হাসিলের জবানে ফাকারাই নিয়া ফাবুল্লাহ কোন সুন্দরী নারী যদি দাওয়াত দিয়ে দিলে ওই হদ দেখে আয় একমাত্র আল্লাহ তাআলা কি করি বই করি এম কইরো যদি ওর জানাত দাওয়াতের গ্রহণ না করে দেই বাড়িতে এই বাড়ি আল্লাহ তাআলা কি দিবে আর সাথে এত জায়গা দিব ইয়ার পরে সালাম বরমা দেখে ওয়ার রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতি ফাআখফাহা হাত্তা লা তাআলাম শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু এমন ব্যক্তি যে ব্যক্তি নাকি আল্লাহ তাআলার কাছে দান করে একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্ট করিব আল্লাহ বলেন অর্থাৎ 5 দিলে 10 না দ্বারা 5 দিলে 10 না দ্বারা 10 দিলে 5 না দ্বারা অর্থাৎ ও একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্ট করে দান করে যে যারা যে তে জানে এবং আল্লাহ তাআলা জানে এবং ও নিজে জানে এর পরে 7 নম্বর প্রকার লিখি ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাকাদাত আইনাহু এমন ব্যক্তি যে ব্যক্তি নাকি একা অবস্থায় আল্লাহ তাআলার জিকির করে এই 7 প্রকারের মানুষের আল্লাহ তাআলা আরশ সায়াতের জায়গা দিব বিস্তারিত করি না ভারী আনভাবে ক্ষমা চাই সমস্ত শক্তি তোমার কারণে আল্লাহ পাক পরওয়ারদিগার আলামিন আরব বিয়া কর হয়ে তোনায়ারে এই 7 প্রকারের মানুষ দিন হয়ে ইনার অন্তর্ভুক্ত লোক ওই ওরে এই দুনিয়াতুন যাই আল্লাহ বলে বিয়া কর তৌফিক নসিব করুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।